একটি প্রিন্টের থ্রি পিস কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে, কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে, কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো। একটি প্রিন্টের থ্রি পিস কিভাবে ভাঁজ করতে হবে, কিভাবে হাতার কাপড়টা বের করবেন এবং কিভাবে পিছন পাট এবং সামনা পাট বের করতে হবে, এ টু জেড কমপ্লিট করে দেখাবো। তো দেখুন, এরকম একটি থ্রি পিস যখন আপনারা কাটিং করবেন, কিভাবে কাটিং করবেন, কিভাবে ভাঁজ করতে হবে, এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখাবো। আমরা সাধারণ একটি কামিজ যেভাবে ভাঁজ করি, থ্রি পিসটা কিন্তু আমাদের একইভাবে ভাঁজ করতে হবে। এখানে শুধু আপনাদের খেয়াল রাখতে হবে, এই যে থ্রি পিসের মাঝখানে যে কাজ আছে, এই কাজ ধরে কিন্তু আমাদের ভাঁজ করতে হবে। যখন একটি থ্রি পিসের গলা করা থাকবে, আপনারা কিভাবে ভাঁজ করবেন? তো দেখেন, এই যে গলার মাঝখানে কিন্তু আমাদের ধরতে হবে। এই যে এইভাবে আমরা মাঝামাঝি করে ধরবো। এখানে গলাটাকে আমাদের সমান করে নিতে হবে। এইভাবে গলাটা সমান করে নেব। সমান করে নেওয়ার পর দেখেন, আমরা এখানেও সমান করে নেব। এইভাবে আমরা সমান করে নেব। আমরা যখন একটি থ্রি পিস কাটিং করব, আমাদের কিন্তু সামনা পাটটা উপরে রাখতে হবে এবং পিছন পাটটা নিচে রাখতে হবে। তো আমরা সবার প্রথমে পিছন পাটটা রেখে দেব। তো আমরা এটা এখন ভাঁজ করে রাখবো। তারপর দেখেন, আমরা পিছন পাটটা ভাঁজ করার পর সামনা পাটটা আমরা ভাঁজ করব। তো দেখেন, এই যে পিছন পাটে কাপড়টা আমি এখানে নিয়েছি, পিছন পাটেও কিন্তু আমাদের গলা করা আছে। তো দেখেন, এই যে এইভাবে আমরা মিডল থেকে ধরবো গলা। এইভাবে মিডল থেকে ধরে কিন্তু আপনাদের এখানে ভাঁজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু কামিজটা অনেক সুন্দর হবে। এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমরা পিছনের পাটটা ভাঁজ করে রেখেছি এবং কিন্তু উপরে আমাদের সামনা পাটটা ভাঁজ করে রাখতে হবে। তো দেখেন, এই যে সামনা পাটটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর এটার উপরে আমরা সমানভাবে রাখবো। এখানে আপনাদের গলার সাথে গলা মিলিয়ে নিতে হবে। দুটা গলাকে একসাথে সমান করে রাখতে হবে। এখানে ভাঁজটা করতে আপনাদের একটু সময় লাগবে, তারপর আমি বলবো যে একটু সময় লাগলেও আপনারা ভাঁজটা খুব সুন্দর করে করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কামিজটা কাটিং করতে পারবেন। এই দেখেন, আমাদের সামনা পাটের গলা এবং পিছন পাটের গলা, এই গলা কিন্তু আপনাদের অবশ্যই সমানভাবে রাখতে হবে। এই যে দেখেন, দুইটা গলাকে আমরা সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর এই পাটগুলাও কিন্তু আমাদের সমান করে নিতে হবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে পাটগুলা ভাঁজ করে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম কি করতে হবে? উপরে মার্জিন করতে হবে। উপরে একটি মার্জিন করব এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করব। তো দেখেন, এইভাবে মার্জিন করে নেওয়ার পর তারপর কিন্তু আমাদের কতটুকু নিচে আরমল নামাবো, আরমলের মাপ দিতে হবে এবং সাইড পাড়ার জন্য মার্জিন করতে হবে। এই কামিজটা আমি যার জন্য কাটিং করব, তার বডি হচ্ছে 38, পেট হচ্ছে 34 এবং হিপ হচ্ছে 38 বডির জন্য আমরা কিভাবে কাটিং করি, এই সূত্রটা মেনে কিন্তু আপনারা সঠিক নিয়মে কাটিং করে নিতে পারবেন। এখান থেকে আপনারা এইভাবে ধরবেন। তো দেখেন, একটি কামিজের লম্বা যতটুকু দেওয়ার প্রয়োজন আপনারা দিয়ে দিবেন। যদি এখান থেকে আপনারা ছোট করতে চান, তাহলে এই কাজটা খুলে আপনাদের এখান থেকে ছোট করতে হবে। তো কাস্টমার আমার কাছে বলেছে যে এই লম্বাটা পুরাটাই তার লাগবে, তো আমি এখানে কিন্তু পুরাটা লম্বাই দিয়ে দিব। আপনারা যদি ছোট করতে চান, তাহলে এই কাজটা খুলে কিন্তু আপনারা ছোট করে নিতে পারবেন। যাক, তাহলে আমি এখানে পুরাটা লম্বাই দিয়ে দিব। তারপর আবার এখান থেকে ধরবো। দেখেন, এই মার্জিন থেকে আমরা আরমলের জন্য মার্জিন করব। তো দেখেন, 38 বডির জন্য এখানে আমরা 6.5 ইঞ্চি আরমলের জন্য মার্জিন করব। এটা কিন্তু 38 বডির জন্য। তো দেখেন, এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর তারপর কিন্তু আমাদের সাইড পাড়া মাপটা দিয়ে দিতে হবে। তো আবার এই জায়গায় আমরা ফিতাটা রাখবো। এখান থেকে আমরা 20.5 ইঞ্চি নিচে আমাদের সাইড পাড়ার জন্য মার্জিন করব। তো এই মাপটা কিন্তু আপনারা পুরান জামা থেকে নিয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো দেখেন, এইভাবে মার্জিন করার পর এখানে কিন্তু দুটি মার্জিন করেছি, বডির মার্জিন এবং কোমরের মার্জিন। এই দুটো মার্জিনের মাঝখানে কিন্তু আমাদের পেটের জন্য মার্জিন করতে হবে। তো আমরা এখান থেকে ফিতাটা এইভাবে ধরবো। ধরার পর এইভাবে অর্ধেক করব। অর্ধেক করে এখানে একটি মার্জিন করব। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা মার্জিন গুলা করে নিয়েছি। তারপর আমাদের কিন্তু শোল্ডারের মাপটি দিতে হবে। এখানে কিন্তু গলা করা আছে, আপনারা এখানে কিভাবে শোল্ডারের মাপটা দিবেন? তো দেখেন, এই যে আমি দেখাচ্ছি সঠিক নিয়মে। এইভাবে আপনারা স্কেলটা রাখবেন, এই গলা সোজা করে স্কেলটা রাখবেন। এইভাবে রাখার পর দেখেন, আমরা এখান থেকে শোল্ডারের মাপটা ধরবো। তো একটি 38 ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপ এখানে কত ইঞ্চি দেবো? একটি 38 ইঞ্চি বডির জন্য আমরা এখানে শোল্ডারের মাপ দেবো 2 সুত কম 7 ইঞ্চি। এখানে আমি 2 সুত কম 7 ইঞ্চি দিয়ে দেবো।
এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো। একইভাবে কিন্তু আমাদের নিচেও মার্জিনটা টেনে নিতে হবে। সহজে বুঝিয়েছি কিভাবে শোল্ডারের মাপটা দিবেন। এটা কিন্তু 38 বডির জন্য প্রযোজ্য। আপনাদের বডি বেশি হলে কিন্তু শোল্ডারও বেশি হবে। তারপর আমাদের এই মার্জিনটি টেনে নিতে হবে। এই যে আর্মহোলের রাউন্ডটা কিন্তু ঘুরিয়ে নিতে হবে। তো দেখেন আর্মহোলের রাউন্ড ঘোরানোর জন্য এখানে আমরা প্রথমটাই 1 ইঞ্চি দিব। তারপর এইভাবে রাউন্ড শেপটা আমরা ঘুরিয়ে নিব। তো দেখেন এই যে এইভাবে কিন্তু রাউন্ড শেপটা ঘুরিয়ে নিয়েছি। তারপর এখন আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। 38 যদি 4 ভাগ করে 1 ভাগ কত হবে? তো দেখেন 1 ভাগ হবে 9.5। তো আমরা এখানে 9.5 ইঞ্চি দিয়ে দেব এবং 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তো আমরা পরবর্তীতে যখন বডি বাড়াতে যাব আমাদের কিন্তু সহজে আমরা বাড়াতে পারবো। তার জন্য এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তারপর একইভাবে আমাদের পেটের মাপ দিতে হবে। 34-এ 4 ভাগ করব, 1 ভাগ দিব এখানে এবং এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি বেশি রাখবো। এখানে কিন্তু 1.5 ইঞ্চি বেশি রাখা যাবে না, 1 ইঞ্চি বেশি রাখতে হবে। তারপর আবার একইভাবে হিপের মাপ দিতে হবে আমাদের, মানে কোমরের মাপ দিতে হবে। তো 38-এ আমরা 4 ভাগ করে 1 ভাগ দিব, এখানেও 1 ইঞ্চি বেশি রাখবো। তো দেখেন এইভাবে মার্জিন করে নেওয়ার পর শেপ কাট দিয়ে আমাদের রাউন্ড শেপগুলো দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমরা রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। তারপর আমাদের নিচের গেরের মাপটা দিতে হবে। এই যে আমার নিচের গেটটা আমি 24 ইঞ্চি তৈরি করব। তো 24 অর্ধেক কত হচ্ছে? 12 ইঞ্চি। তো আমি 12তে একটি মার্জিন করব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি আমরা বেশি রাখবো। তারপর কি করব? এখান থেকে কিন্তু আমরা এইভাবে সোজা করে মার্জিন করব। তো দেখুন এই যে এইভাবে আমরা ধরবো, ধরার পর এখান থেকে বরাবর আমরা মার্জিন টেনে নিব। তারপর সেলাইয়ের যে কাপড় রেখেছি ওইটা তো আমরা মার্জিন টেনে নেব। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি 3 পিসের মার্জিন আমাদের করে নিতে হবে। তো এইভাবে মার্জিন করার পর মার্জিন বরাবর কিন্তু আমরা কাটিং করে নিব। তো দেখুন সঠিক নিয়মে বোঝাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তারপরে আমি মার্জিন বরাবর কাটিং করে নেব। তো দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে চাকান কেটে নিতে হবে, তাহলে আমরা সেলাই করতে খুবই সুবিধা হবে। সঠিক নিয়মে একটি 3 পিসের কামিজ কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর আমাদের কিন্তু সঠিক নিয়মে হাতাটা কাটিং করতে হবে। তো আমরা এখন এটা বাস করে রাখবো। তারপর আমরা হাতাটা কাটিং করব। তো দেখুন এই যে আমরা হাতার কাপড়টা এখানে নিয়েছি। এই হাতার লম্বাটা আমাদেরকে 17 ইঞ্চি তৈরি করতে হবে, মানে 3/4 হাতা তৈরি করতে হবে। তো আমরা কি করব দেখেন, সবার প্রথমে আমরা এইভাবে ঘুরিয়ে নেব। তারপর এইভাবে একটি বাস করব। তো দেখেন এইভাবে একটি বাস করে নেওয়ার পর আমাদের কিন্তু দ্বিতীয় হাতাটাও একইভাবে বাস করে নিতে হবে। তো আমরা দুইটা হাতা একসাথে মিলিয়ে রাখবো। তো দেখেন এইভাবে আমরা মিলিয়ে রাখবো দুইটা হাতা। এইভাবে মিলিয়ে রাখার পর সর্বপ্রথম আমাদের উপরে একটি মার্জিন করতে হবে। এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে আমরা লম্বার মাপটি ধরবো। এখানে আমরা 17 ইঞ্চি লম্বা দিয়ে দিব। এখানে একটি মার্জিন টানবো। তারপর দেখেন এখান থেকে আমরা 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব। তারপরে আমাদের হাতার মোহরির মাপ এবং আর্মহোলের লুচের মাপ দিয়ে দিতে হবে। এই হাতার মোহরিটা আমরা 10 দিব। তো 10-এর অর্ধেক 5-এ আমি একটি মার্জিন করব এবং এখানে 1 ইঞ্চি বেশি রাখবো সেলাইয়ের জন্য। তারপর দেখেন এখানে আমরা যখন একটি 38 বডির জন্য আমরা একটি কামিজ কাটিং করব, এখানে কিন্তু আমাদের 8 ইঞ্চি পরিমাণ লুজ দিতে হবে। তো এইখানে কিন্তু 8 ইঞ্চি পরিমাণ লুজ আমরা দিতে পারবো না। তো দেখেন এখানে যখনই 8 ইঞ্চি লুজ দিব আমাদের কিন্তু এখানে জয়েন দিতে হবে। তো আমরা কিন্তু এখানে 38 বডির জন্য কমসে কম 8 ইঞ্চি পরিমাণ লুজ দিতে হবে আর্মহোলের জন্য। তার জন্য আমরা কি করব, এখানে কিন্তু আমাদের জয়েন দিতে হবে। তো আমরা কিন্তু এখানে জয়েন দিয়ে কাজটা করব। তো দেখেন এই যে আমি শেপ কাটটা এইভাবে ধরবো। ধরার পর দেখেন এখানে 8 ইঞ্চি দিব। এই দেখেন 8 ইঞ্চিতে আমরা এইভাবে একটি মার্জিন করব এবং সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন করব।
তারপর দেখেন এই মার্জিনটা কিন্তু এখানে উঠাই নাই, এটা আমরা কখন উঠাবো দেখেন এখানে যখন জয়েন্টটা দিব, জয়েন্ট ভাবে কিন্তু সঠিক নিয়মে একটি কামিজ কাটিং করতে হবে। তো আমি দেখিয়েছি কিভাবে একটি থ্রি পিসের কামিজ বাস করবেন এবং বাস করার পর কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে।